ওকে, সো যেটা বলতেছিলাম, কোল বার্নিং ইন এয়ার, কোল মানেই হচ্ছে কার্বন, মানে গ্রাফাইট। ইফ ইট বার্নস ইন অক্সিজেন ইট ফর্মস কার্বন ডাইঅক্সাইড and heat will be produced. এই হিট দিয়ে হচ্ছে তুমি বারবিকিউ করবা। So this coal or graphite or carbon is a very good fuel. এটা দিয়ে তুমি বারবিকিউ করতে পারবা এই হিটটা দিয়ে। ঠিক আছে, বুঝতে যায়? ক্লিয়ার? ফিদা? ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এটা বুঝছো এটুকু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি কিছুটা। আচ্ছা, এই চ্যাপ্টারটা তুমি সবাই করে ফেলবা খুব ভালো করে, খুব ভালো করে পড়ে নোট টোট করে ফেলবা, যে এখানে যে ডিসকাশন গুলো আছে, স্পেশালি এলিমেন্ট। আর আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি এটা। বুঝি না কি? আমি ওই যে উপরে লেখাগুলোর ছবি তুলে নিয়েছি। আচ্ছা, ভেরি গুড। তোমাদের এই চ্যাপ্টার থেকে দুইটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক, রাইট ইট ডাউন, write it down. Number one is know the definition of element, molecule, compound. Mixture. Number one, number two, keep it. Lack of. Know the definition of element, molecule, compound, and mixture. Difference. Difference মানে হচ্ছে write 3 differences. Differences between mixture and compound. এই দুইটা তোমাদের হোমওয়ার্ক। এই পুরো চ্যাপ্টারের সামারাইজেশন হচ্ছে এই দুইটা কোয়েশ্চেন। ডেফিনেশন মানে নট অনলি যে তুমি ডেফিনেশন মেমোরাইজ করবা, বা মেমোরাইজ করতে আমি বলতেছি না, ট্রাই টু নো দ্য ডেফিনেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ট্রাই টু হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে কোনগুলা মলিকিউল, কোনগুলা এলিমেন্ট, কোনগুলা কম্পাউন্ড, এইটা তোমাকে বোঝা দরকার। আর কোন টাইপের চেঞ্জকে আমরা মিক্সচার বলতেছি, আর কোন টাইপের চেঞ্জকে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন বলতেছি। এই তো, সো 4.1 ইজ ডান। লিখছো সবাই এটা কোশ্চেন দুইটা? done. ওকে, তাহলে আমি চলে যাই নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট হচ্ছে 4.2, why do atoms form bonds? আমরা বলছি যে since the atoms need to fulfill their outer shell, they will share electrons, or they will donate and accept electron in order to have a full outer shell. That's why atoms they form bonds. So এইটা ছিল আমাদের যেমন ধরো হচ্ছে ফর এক্সাম্পল এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা হাইড্রোজেন আছে। দুইটা হাইড্রোজেন, দুইজনেরই একটা করে ইলেকট্রন আছে, বাট ইফ দে শেয়ার देयर ইলেকট্রন দে ক্যান ফর্ম ফুল আউটার শেল। দেখো ওরও দুইটা ইলেকট্রন হয়ে গেল, ওরও দুইটা ইলেকট্রন হয়ে গেল। সো হিলিয়াম একটা নোবেল গ্যাস, ওর দুইটা ইলেকট্রন আছে। এখন এই দুইটা হাইড্রোজেনও they are getting the warmth of 2 electrons as well, so they are very happy now. So this is one way যেটাকে আমরা কোভ্যালেন্ট বলি।
যে they are covalent মানে they are sharing their valence electron এগুলো আমরা আগে ডিসকাস করছি এর জন্য আমরা বলতেছি এখন শর্ট করে বলতেছি sharing their valence electrons it's covalent আরেকটা যেটা হতে পারে এটা হচ্ছে এরকম সোডিয়াম সেই 11 281 and chlorine দুইটা কন্ডিশন বলতেছি একটা হচ্ছে শেয়ার করলো ইলেকট্রন আরেকটা হচ্ছে দেখো ওদের অবস্থা দেখো 287 তাহলে দেখো ও যদি এই ইলেকট্রনটা কাউকে দিয়ে দিতে পারে তাহলে সোডিয়াম উইল হ্যাভ আ ফুল আউটার শেল 28 আর ক্লোরিন একটা ইলেকট্রনের দরকার ও যদি একটা ইলেকট্রন পেয়ে যায় তাহলে ইট ক্যান হ্যাভ ফুল আউটার শেল সো সোডিয়াম কি করলো ক্লোরিনের সাথে একবার দেখা হয়েছিল তখন সোডিয়াম ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিল সো সোডিয়াম becomes 28 and chlorine becomes 288 so both are happy so এখানে যেটা হইছে one donated electron another accepted electron so that can happen so atoms will form bond তাহলে কি হলো সোডিয়াম যখন একটা ইলেকট্রন দিয়ে দিল সোডিয়াম will become positively charged আর ক্লোরাইন যখন একটা ইলেকট্রন এক্সট্রা ইলেকট্রন পাইলো so it will become negative charge so sodium positive and chlorine negative they will stay together and they will form a bond আমরা এটাকে আয়নিক বলি because ওরা হচ্ছে আয়ন ফর্ম করছে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন any question after this যারা এই লেকচারটা পাও নাই ইউটিউবে এই লেকচারটা কিন্তু দেয়া আছে কোভ্যালেন্ট আয়নিক বন্ডের লেকচারটা ইউটিউবে আছে সো প্লিজ লুক এট দোজ লেকচারস আমি বলছি সো আমার আবার নতুন করে আমাকে যদি বলাইতে চাও তাহলে টাইম নষ্ট হবে তুমি লেকচারটা দেখো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম দেন উই ক্যান ডিসকাস সো এটা হচ্ছে এই তিনটা স্টাইলে এই অ্যাটম গুলো হচ্ছে বন্ড ফর্ম করে একটা হচ্ছে দুইজন এসে শেয়ার করলো আরেকটা একজন ডোনেট করলো একজন অ্যাকসেপ্ট করলো সো এটাকে আমরা আয়নিক বলছি সো দ্যাট ইজ হাউ ইট গোস এগুলো সব বলছি সো সোডিয়াম দেখো একটা ইলেকট্রন লুজ করে সোডিয়াম আয়ন হইছে সো আগে হচ্ছে 11টা ইলেকট্রন ছিল এখন 10টা ইলেকট্রন হইছে so it becomes positively charged chlorine similarly gains one electron so it becomes negatively charged 2 number question কোনটা প্লিজ তোমরা একটু কথা বলো এই চ্যাটে লিখো না ফিদা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ লেখো তাড়াতাড়ি write 3 differences between mixture and compound write 3 differences between mixture and compound স্যার লিখেছি okay very good আচ্ছা তাহলে হচ্ছে এই যে সোডিয়াম আয়ন ফর্ম করলো ক্লোরিন ক্লোরাইড আয়ন ফর্ম করলো সো নেগেটিভ চার্জ এন্ড পজিটিভ চার্জ will come together and they will form ion ion কি জিনিস এখানে দেখো আয়নের ডেফিনিশন আছে ion is a charged particle it is a not particle I would say right atom it's not good charged particle to electron proton or neutron so an ion is a charged atom okay এটা charged atom or group of atoms please rewrite the definition group of atoms যেমন ধরো একটা চার্জড অ্যাটম হচ্ছে সোডিয়াম আয়ন এটা একটা আয়ন অথবা হচ্ছে সালফেট আয়ন গ্রুপ অফ অ্যাটমস দিয়ে একটা আয়ন ফর্ম হচ্ছে সো এটাকে আমরা মনোটমিক আয়ন বলি এটাকে পলিঅ্যাটমিক আয়ন বলি এটাকে বলি আমরা পলিঅ্যাটমিক আয়ন এগুলো আমরা ডিসকাস করছি সবকিছু এগুলো ভিডিওগুলোতে আছে কিন্তু পলিঅ্যাটমিক আয়ন ঠিক আছে এনি কোশ্চেন আপ টু দিস আচ্ছা তাইফা সরি তাইবা এরপর ইফাত No, sir. তাহারাতকে দেখতেছি না আজকে তাহারাত আসতেছে যাইতেছে কেন জানি না okay Ayman if you have problem you please watch those videos and we you have already took the appointment we will discuss it বাট আগে দেখো হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে তোমরা ভিডিওগুলো দেখো কিন্তু ভিডিওগুলো দেখে আমার সাথে বসলে তোমার ওই হাফ অ্যান আওয়ার উইল বি ভেরি প্রোডাক্টিভ to be specific question you can ask me
Just স্যার এটা কি জাস্ট লাইক লাইফে একবারই করা যাবে নাকি যে কোনো দিনই করা যাবে? কোনটা বুঝি না। মানে এইটা কি জাস্ট এক্সট্রা একটা ক্লাস কি জাস্ট একবারই করা যাবে নাকি যে কোনো দিন যেকোনো, করা যাবে? মানে মানে অনেকবারই করা যাবে? আমি তোমার ফর কথা, এক্সাম্পল আমি এই উইকে স্যাটারডেতে ফর এক্সাম্পল আমি করলাম, পরের উইকে আমার আবার প্রবলেম হলো, আমি পরের উইকে আবার মানডেতে হ্যাঁ হ্যাঁ করলাম, হ্যাঁ এরকম? শিওর, ওকে, তোমার that's one question. গেট ইউর স্লট, নো প্রবলেম, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। যদি স্লট একদম খালি না থাকে তোমাকে আমি এক্সট্রা টাইম দিব, তোমাকে দিব, ডোন্ট ওয়ারি। ওকে স্যার, থ্যাংক ইউ। বাট ওইটা একটা স্কেজুয়ালের মধ্যে থাকলে বেটার আর কি, যে আমাকে তুমি ইউ আর গেটিং অলওয়েজ 4:15 to 4:45 এই স্কেজুয়ালের স্টুডেন্ট আমাকে পাচ্ছে, এন্ড দে ক্যান ডিসকাস উইথ মি ওয়ান টু ওয়ান, ওদের স্পেসিফিক প্রবলেম ওরা আমাকে বলতে পারতেছে। আই থিংক যে এটা 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 স্টুডেন্টদের জন্য দরকার, এটা আমি করে থাকি নরমালি। ওকে স্যার, And থ্যাংক ইউ। if anyone's parent want to talk regarding us, মানে me especially, 4:15 to 4:45 any day except Friday, they will get me. এটা তোমাদের প্যারেন্টদেরকে বলতে পারো, ওনারা চাইলে ইয়ে করতে পারে। আচ্ছা, আমরা তাহলে এটাতে চলে যাই। Let's see what are the atoms of group 0 elements unreactive. Why are the atoms of group 0 elements unreactive? Who can tell why they are unreactive? First, বলে ফেলো একজন, why they are unreactive? Because they have stable outer shell. They have, এটা you should write, they have full outer shell. Full outer shell electrons. One mark. Eta ashe exam e, huh? If you see past question paper, you'll get this question. Why they are unreactive? Because they have full outer shell electrons. ঠিক আছে? Number 1. Number 2, explain all other atoms are reactive. Explain why all other atoms are reactive. Because they do not have full outer shell and they have a tendency to fulfill their outer shell. Right? They have all other atoms, since they do not have full outer shell, they have a tendency to fulfill their outer shell. That's why they are reactive. Either they share electron, either they share or donate or accept electron. So ওরা যদি এই কাজটা করতে যায়, ওরা যদি শেয়ার করতে যায় অথবা ডোনেট করতে যায় অথবা accept করতে যায়, they must be reactive, মানে they must move, they must roam around, তাই না? So that's why they are reactive. Clear? এটুকু? এরপর যাই, draw a diagram to show how the atom gains a stable outer shell of 8 electrons of sodium atom. So এটা draw করাই আছে এখানে, draw করাই আছে। দেখো সোডিয়াম অ্যাটম 281, এই হচ্ছে সোডিয়াম অ্যাটম, it loses 1 electron, so it's 28. So দেখো previously সোডিয়াম 11, তার মানে কি এটা প্রোটন 11টা ছিল, ইলেকট্রনও 11টা ছিল, বাট একটা ইলেকট্রন যখন দিয়ে দিল, electron becomes 10, so negative. So if you deduct, দেখো 11 positive charge and 10 negative charge will make 1 positive charge. That's why we give a positive charge after sodium loses 1 electron. Do you understand? Iftikhar. So তোমরা ক্লাসে ঠিক মতো না থাকলে কিভাবে হবে? নেট প্রবলেম অনেকেই, বাট একটু এক্সট্রা ডাটা নিয়ে রাখলে তো হয়, ফোনে সবাই ব্যাকআপ ডাটা রাখার চেষ্টা করবে। আচ্ছা, draw a diagram to show. So sodium atom, chlorine atom, both you can do. Explain why a sodium ion has a charge of 1 plus. Because a sodium ion has 11 protons and 10 electrons. Protons are positively charged proton, 10 negatively charged electrons, so they have a charge of 1 plus. Chloride, they have 17 protons and they have 18 electrons. That's why the charge is 1 minus. Explain what an ion is in your own words. So as I said, an ion is a charged atom or group of atoms. Charged atom or charged group of atoms. Because it has unequal number of protons and electrons, so that's why they are charged. Done. Number 6, atoms of group 0 element do not form ions. Why not? Because
they do not donate or accept electrons. That's why they do not form ions, right? They do not donate or accept electrons since they have full outer shell. They neither donate nor accept electrons, so they don't form ions. Is it clear to everyone? Yes, sir. আচ্ছা তাহলে এটাও হয়ে গেল, তোমরা এটাও পড়ে ফেলবা। যারা ভিডিওগুলো দেখো নাই, যাদের এই জায়গাতে কনফিউশন আছে, it should not be a homework, rather it is an understanding. 4.2 understanding. So understanding গুলো ক্লিয়ার করব, নেক্সট ক্লাসে কোশ্চেন নিয়ে আসো। টিল দেন আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদিকা আছো? Yes, sir. আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ইয়ে করো, তোমার পার্সোনাল কোনো ইস্যুস থাকলে নক মি ইন দ্যাট টাইম। Okay, sir. ঠিক আছে। Okay, sir. Assalamu alaikum.